দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি ব্লকের বাবুলমহল গ্রাম পঞ্চায়েতের বাবুলমহল গ্রামে শশাঙ্ক হালদারের বাড়ি থেকে খগেন মান্নার বাড়ি পর্যন্ত কংক্রিটের ঢালাই রাস্তা হওয়ার কথা ছিল গতবার তৃণমূল পঞ্চায়েতের। এই রাস্তার জন্য বরাদ্দ হয়েছিল 3,38,000 টাকা, কিন্তু অডিট রিপোর্টে এই রাস্তা না করে সেই টাকা তুলে খরচ দেখিয়েছে গতবারের তৃণমূল পঞ্চায়েত বোর্ড। যেমন মাটির রাস্তা তেমনই আছে, এলাকার মানুষ নিজেদের পয়সায় দুখানা ইট পেতে চলাচল করছে। আর এই 3,38,000 টাকা আত্মসাৎ করেছে গতবারের তৃণমূল পঞ্চায়েত, এমনই অভিযোগ এলাকার মানুষের। অবিলম্বে প্রশাসন যেন ওই রাস্তা পুনর্নির্মাণ ও দোষীদের শাস্তি দেন, এই দাবি জানিয়েছেন এলাকার মানুষ থেকে শুরু করে বিরোধীরা। 3 লাখ 3.5 লাখ টাকা তুলে খেয়ে নিয়েছে। রাস্তা কোনো ঢালাই বলে রাস্তা আমাদের হয়ে গেছে, রাস্তাটা হয়ে গেছে, মানে তৈরি হয়ে গেছে। তখন আমরা হাঁটু, আমাদের রাস্তা আমরা কেনা ইট, আমরা কিনে দুটো করে ইট কিনে আমরা পেতেছি। তার কোনো তারা কিন্তু বলে আমাদের পয়সা 3 লাখ টাকা আমাদের খরচ হয়ে গেছে। একই রাস্তা হয়েছে, একই রাস্তা হয়েছে, আমাদের রাস্তা হয়নি। রাস্তা করা করেছে আমাদের ঘর থেকে ইট দিয়ে আমরা পয়সা দিয়ে কিনে নিয়ে এইসব ইট লাগানো হয়েছে। আপনারা কি চাইছেন? আমরা রাস্তা চাইছি, আমাদের রাস্তা করে দিতে হবে, আমাদের রাস্তা দিতে হবে, আমাদের ঝালাই রাস্তা করে দিতে হবে। দেখি কারা কারা টাকাগুলো তুলে খেয়েছে? ওই তৃণমূল লোকরা খেয়েছে। হ্যাঁ, তৃণমূল লোকরা খেয়েছে। তৃণমূল। হ্যাঁ, নম্বর মন্ডলের এক্স মন্ডল সভাপতি, বর্তমানে জেলা কমিটির মেম্বার। এই বাবুরমহল অঞ্চলে যেভাবে ভয়ানক দুর্নীতি হয়েছে, মায়েরা ভাত রান্না করে, হাঁড়ির মধ্যে একটা ভাত টিপলে যেমন বোঝা যায়, এই বাবুরমহল অঞ্চলে সেই রূপ দুর্নীতি হয়েছে যে একটা বুথের যে কিভাবে ভয়ানক দুর্নীতি, যে প্রচুর পরিমাণে টাকা তুলে নেওয়া হয়েছে কিন্তু বাস্তবে রাস্তা তৈরি হয়নি। যায় তাহলে নিশ্চয়ই তারা নির্দিষ্ট জায়গায়, অর্থাৎ আমাদের ভিডিওর কাজে তারা কমপ্লেন করতে পারে, রেজিস্ট্রির কাজে করতে পারে, ডিএমের কাজে করতে পারে। তারা কমপ্লেন দিক না, তদন্ত হোক, তদন্ত হয়ে তার বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার নিক, আমাদের কোনো আপত্তি নেই। আমার মনে হয় যে শুধু সাংবাদিকদের কাছে বললে তো হবে না, এটা তো সঠিক জায়গায় পৌঁছতে হবে।